বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, তাই সরকারের খাতায় আপাতত স্থগিত থাকবে এটি। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, বিদেশি অর্থের সহায়তায় প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে। সরকারের পাইপলাইনে থাকা কয়েক বিলিয়ন ডলারের অর্থ অপচয় করতে চায় না সরকার। চীনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা, যেখানে ১২০০ কোটি টাকার 4 প্রকল্পের অনুমোদনের পাশাপাশি আসে বেশ বড় সিদ্ধান্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় স্থগিত করা হয় অর্থনীতির গুরুত্বপূর্ণ দলিল পঞ্চবার্ষিক পরিকল্পনা। পরে এনএসিতে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, বাজেটের সাথে সামঞ্জস্য নেই পঞ্চবার্ষিক পরিকল্পনার, তাই আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত। অর্থ মন্ত্রণালয় আসলে যে বাজেট করে এর সাথে এই যে পরিকল্পনাগুলোর কোনো সামঞ্জস্য নাই, কাজেই এটা স্থগিতের বিষয় না, এটা তো স্থগিত হয়েই আছে। কবে কখন এই পরিকল্পনাগুলোর সাথে বাজেটের মিল দেখা গেছে। রাজনৈতিক মদতপুষ্ট প্রকল্পে অর্থের অপচয় ও দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক, তাই বড় প্রকল্পে অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয়টি খতিয়ে দেখার কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। আগে পরীক্ষা নিরীক্ষা এত করে তারপর বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেল যে ঠিকাদার, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, প্রভাবশালী গোষ্ঠী, মন্ত্রণালয় মিলে যে অপচয় এবং অন্য কিছু হয়, এই কারণেই কিন্তু প্রকল্পগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়। কাজেই এখন থেকে আর এই একনেকের গুরুত্ব সে কারণে কিছুটা কমে যাচ্ছে, কারণ এটাই শেষ কথা না। নিজেদের গ্যাস থাকার পরও তা অনুসন্ধান ও ব্যবহার না করে বিদেশ থেকে এলএনজি আমদানির সিদ্ধান্তের সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। বাংলাদেশি অনেক বিদেশে কিন্তু এইসব ধরনের কাজে অত্যন্ত সুনামধারী যে ইয়ে আছেন, তারা অনেকেই জানিয়েছেন যে তারা এসে দরকার হলে বাপেক্সকে সহায়তা করতে রাজি আছেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, অনেক বিদেশি প্রকল্প কমিশনের হিমাগারে পড়ে আছে, সেগুলো এগিয়ে নেওয়া হবে দ্রুত। ধন্যবাদ সবাইকে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।